আইপিএল নিলামে 9 কোটি রুপিতে বিক্রি হওয়ার পরও আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি ও ভারতীয়দের চুটুলিকি মানসিকতার প্রমাণ এটা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। আইপিএল এর নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। বিষয়টি শুনে অবাক হয়েছে অনেক ক্রিকেট ভক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে ক্রিকেটীয় কোনো কারণ নেই। ভারতীয় মিডিয়াগুলো বলছে সাম্প্রতিক বাংলাদেশ ভারত কূটনীতিক টানাপোড়েন এবং সামাজিক রাজনৈতিক চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ মাঠের বাইরের বিষয়ই মাঠের ভেতরে এক তারকার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। একজন ক্রিকেটার যিনি শুধু বাংলাদেশ আইপিএল দর্শকদেরও প্রিয় মুখ, সেই মুস্তাফিজের আইপিএল ভাগ্য রাজনীতির জটিলতায় আটকে গেছে। এখন প্রশ্ন উঠছে, এটা কি ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে? কারণ এমন খবরের পর বাংলাদেশের দর্শকদের মধ্যেও দেখা গেছে প্রতিক্রিয়া। তারা এটাকে বাংলাদেশের অপমান হিসেবে দেখছেন। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কড়া বার্তা দিয়েছেন। বাংলাদেশে এবার আইপিএল নিষিদ্ধ থাকবে এবং কোনো টিভি চ্যানেলে আইপিএল সরাসরি সম্প্রচার করা হবে না। এছাড়াও টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে আনার জন্য আইসিসিতে চিঠি দেওয়ার কথা বলেছেন উপদেষ্টা। জনপ্রিয় ক্রিকেটীয় সংবাদ মাধ্যম ইএসপিএনও নিশ্চিত করেছে বাংলাদেশ দল ইন্ডিয়ায় টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ভাবছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ক্রিকেট বোর্ডকে ইন্ডিয়া বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।